কারফিউ পরিস্থিতি নিয়ে আরো জানাতে বরিশাল ও নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, কারফিউ শিথিলের সময় তো বেড়েছে বরিশালে, জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরেছে কিনা? বরিশালে কারফিউ শিথিলতা কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত করা হয়েছে। আমরা যেটি দেখেছি প্রতিদিনই কিন্তু 1 ঘন্টা করে বরিশালের যে কারফিউ যে শিথিলতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর সদর এলাকায়, বরিশাল প্রাণকেন্দ্র বলা হয় এখানে। দেখছি যে বিগত দিনের তুলনায় কিন্তু ধীরে ধীরে যানবাহনের চলাচল বেড়েছে, সাধারণ মানুষের চলাচল বেড়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে বরিশাল নগরীর যে অন্য যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু সড়কে কিন্তু যান চলাচল বেড়েছে। বরিশাল নগরীর নতুন কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটি রয়েছে সেই নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করছে। এর পাশাপাশি বরিশাল নদী বন্দর থেকেও কিন্তু অভ্যন্তরীণ এবং ঢাকা বরিশাল রুটেরও লঞ্চ চলাচল করছে। সেই হিসেবে যাত্রীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে আসলে যাত্রীর সংখ্যা একেবারেই কম ছিল, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে কিন্তু আসলে এই চাপও বাড়ছে। যেহেতু আজকে সকাল 10টা থেকে অফিস আদালত হয়েছে, আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অফিস আদালতের দিকে যাচ্ছেন এবং তারা তাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো রয়েছিল সম্পর্কেছেন। এর পাশাপাশি শহরের সব জায়গায় কিন্তু দোকানপাট খুলেছে, বিভিন্ন শপিং মলগুলো কিন্তু খুলতে শুরু করেছে, রেস্টুরেন্টগুলো খুলতে শুরু করেছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে কারফিউ শিথিলতা বাড়ার কারণে কিন্তু তারা সেই সাহস নিয়ে কিন্তু তারা খুলছেন। যেহেতু এর আগে কিন্তু আপনারা জানেন যে সকাল 6টা পর্যন্ত কারফিউ শিথিলতা ছিল, সেই ক্ষেত্রে এখন কারফিউ শিথিলতা ধীরে ধীরে কিন্তু রাত 10টা পর্যন্ত করায় কিন্তু ব্যবসায়ীরাও খুশি হয়েছেন এবং তারা বলছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। সেক্ষেত্রে বরিশাল নগরী জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা টহল দিচ্ছেন এবং শহরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। আলামিন, সাথেই থাকবেন। এবার নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীতে সব জনজীবন পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা? নিরাপত্তা বাহিনীর অবস্থান আসলে কেমন দেখছেন সাধারণ জনগণের জানমাল রক্ষায়? প্রথমেই জানিয়ে রাখতে চাই, নোয়াখালীতে কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যখন সহিংস পরিস্থিতি, নোয়াখালীতে কিন্তু খুব বেশি তেমন কোনো ঘটনা ঘটেনি বললেই চলে। শুধুমাত্র গত শুক্রবার আগের শুক্রবার অর্থাৎ 19 তারিখে মাত্র 2জন পুলিশ কর্মকর্তা কিছুটা আহত হয়েছেন। এছাড়া এখানে তেমন কোনো ভাঙচুরের ঘটনা কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবুও সারা দেশের নাই নোয়াখালীতে কারফিউ জারি করা হয়েছিল জনজীবনে স্বস্তি দেওয়ার জন্য, এবং কারফিউ সময় বাড়ানো হয় এবং আজকে সারা দেশের নাই নোয়াখালীতে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এবং এ বিষয়ে কথা হয়েছে আমার সাথে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে যেহেতু নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়তই স্বাভাবিক হচ্ছে, জনজীবনে স্বস্তি ফিরে আসছে, তারা চেষ্টা করবেন কারফিউ যতটা বেশি সময় ধরে রাখা যায় শিথিল করা যায়। অন্যদিকে আজকে সকাল 9টা থেকে সরকারি অফিস আদালত খোলা হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেশ সেবা গ্রহীতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটু আগে আমি নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য সংগ্রহ করেছি, সেখানে দীর্ঘ লাইন সেবা গ্রহীতাদের দেখা গেছে এবং কর্মচারী যারা রয়েছেন তারাও জমে থাকা কাজ দ্রুত শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রতিটি ডেস্কে কর্মচাঞ্চল্য দেখা গেছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রত্যেকটি দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা শহর থেকে দূরপাল্লার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সড়কে দোকানপাটে মানুষের উপস্থিতি এবং বেচাকেনা শুরু হয়েছে। সব মিলিয়ে নোয়াখালীতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলা যায় এবং স্বাভাবিক জীবনে মানুষ ফিরে যাচ্ছে এমনটা বলা যায়। মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি এবং অনেকটা উচ্ছ্বাসও বলা যায় যে একটা ঘুমট পরিস্থিতি থেকে মানুষ স্বস্তির পরিস্থিতিতে এবং স্বাভাবিক জীবনে ফিরছে, এমনটাই মনে হচ্ছে সার্বিক দিক থেকে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। বরিশাল ও নোয়াখালী থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।